अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। चाँद देखने का बयान, चाँद देखार वर्णना। अगर आसमान पर बादल है या गुबार है, इस वजह से रमज़ान का चाँद नज़र नहीं आया, लेकिन एक दीनदार परहेज़गार सच्चे आदमी ने आकर गवाही दी कि मैंने रमज़ान का चाँद देखा है, तो चाँद का सबूत हो गया, चाहे वो मर्द हो या औरत। যদি বা আকাশে মেঘ থাকে, আকাশে মেঘের কারণে যদি বা চাঁদ দেখা না যায়, কিন্তু একজন দিনদার পরেশগার মানুষ সে যদি বা এসে বলে, সাক্ষী দেয় कि आमी रमजानेर चाँद देखेছি, तो रमजानेर चाँद से যদি দেখে থাকে আর সাক্ষী দেয়, তো তার সাক্ষী কবুল করা হবে এবং রমজানের চাঁদ সাবিত হয়ে যাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। দ্বিতীয় মসলা তো বলছে, अगर बादल की वजह से ईद का चाँद ना दिखाई दिया तो एक शख्स की गवाही का एतबार नहीं है। যদি বা মেঘের কারণে চাঁদ দেখা না যায়, তো একজন মানুষের সাক্ষীতে চাঁদ সাবিত হবে না, চাহে जितना बड़ा मोतबार आदमी हो, चाहे সে মানুষটা যত বড় মর্তবার মানুষ হোক না কেন। जब दो मोतबार और परहेजगार मर्द या एक दीनदार मर्द और दो दीनदार औरतें अपने चाँद देखने की गवाही दे, तब चाँद का सबूत हो गया। যখন ওই চাঁদকে দুটো দিনদার মানুষ সাক্ষী দেবে, দুটো দিনদার ছেলে সাক্ষী দেবে, বা একটা দিনদার ছেলে এবং দুটো দিনদার মেয়ে যখন সাক্ষী দেবে, তখন চাঁদ সাবিত হয়ে যাবে। तब चाँद का सबूत हो जाएगा, तखन चाँद साबित हो जाए। और अगर चार औरतें गवाही दे तो भी कबूल नहीं, यदि बा चारटे मेये एक संगे साक्षी देय, तादेर साक्षीकेও कबूल करा हबे ना। जो आदमी दीन का पाबंद नहीं, बराबर गुनाह करता रहता है, मसलन नमाज नहीं पढ़ता या रोज़ा नहीं रखता है, झूठ बोला करता है और कोई गुनाह करता है, शरीयत की पाबंदी नहीं करता, तो शरा में उसकी बात का कुछ एतबार नहीं है, चाहे जितने कस्में खाकर बयान करे, बल्कि अगर ऐसे दो तीन आदमियों हो उनका भी एतबार नहीं। जे मानुषटा दिनदार नय, दिनेर पाबंदी करे ना बा गुनाह करते थाके हमेशा, जेमन गुनाह बोलते नामाज पढ़े ना, रोजा राखे ना, बा मिथ्या कथा बोले, बा एछाड़ा अन्यान्य गुनाह करे थाके, शरीयतेर कोनो पाबंदी से करे ना, शरीयतके प्राधान्य देय ना, शरीयतेर आईन कानूनके माने ना, मन चाई जीवन काटाय, এই রকম লোকেদের কথা কি বলেছে যে उसके बात का कुछ एतबार नहीं, এই রকম লোকেদের কোনো কথার কোনো বিশ্বাস নেই। সে দরকার যদি বা তোমার কথা বলতে বলতে যতটা পারে কসম খাক, তার কসমের কোনো মূল্য দেওয়া হবে না। শরীয়তে এই রকম লোকের কোনো দাম দেয়নি, শরীয়ত এই রকম লোকেদের গওয়াহি সাক্ষী নেয় না, बल्कि ऐसे दो तीन आदमियों उनके भी एतबार नहीं, बरং যদি বা একটা লোকের জায়গায় বহু লোক এই রকমই হয় যে পাঁচটা লোক, কথার কথা বলছি, হয়তো পাঁচটা লোক, পাঁচটা সবই লোক ওই রকম মিথ্যাবাদী বা ওই রকমই বেনামাজি, শরীয়তকে মানে না, পাঁচজন হোক দশজন হোক যাই হোক না কেন, যারা শরীয়তের পাবন নয় তাদের শরীয়তের কোনো সাক্ষী নেওয়া হবে না। তারপরে বলা হচ্ছে, ये जो मशहूर है कि जिस दिन
रजब की चौथी उस दिन रमज़ान की पहली होती है, शरीयत में इसका भी कुछ एतबार नहीं। এটা তো আমরা শুনিনি বা এটা আমাদের এদিকে প্রচলন নেই। আগে হয়তো হয়েছিল বা বলতো লোকেরা, আল্লাহ ভালো জানে, যে যেদিন রজব মাসের 4 তারিখ, চৌথি মানে 4 তারিখ হয়, ওই দিন রমজানের প্রথম তারিখ। রজব মাস আলাদা, রমজান মাসই আলাদা, রমজান মাস কী করে হতে পারে? যাই হোক, তো যদি বা এরকম হয়ে থাকে তো শরিয়ত বলছে যে এ কথার কোনো মূল্য নেই, এ কথার কোনো দাম নেই। अगर चाँद ना हो तो रोज़ा ना रखना चाहिए, যদি বা চাঁদ না দেখা যায় रोज़ा रखा যাবে না। चाँद देखकर ये कहना कि चाँद बहुत बड़ा है, कल का मालूम होता है, बुरी बात है। চাঁদ দেখে এ না বলা कि চাঁদটা বেশ অনেক বড়, আজকের নয়, মনে হয় কালকেকার, এমন বলা নিষেধ, এমন বলা যাবে না। হাদিস में आया है कि क़यामत की निशानी है, হাদিস শরীফের মধ্যে এসছে এটা কিয়ামতের নিশানি, কে লোকেরা এমন বলা বলি করবে, চাঁদ দেখে বিচার করবে যে আজকেকার চাঁদ নয় কালকেকার চাঁদ, অতএব এই সমস্ত কথাগুলো বলা যাবে না। जब क़यामत करीब होगी तो लोग ऐसा कहा करेंगे, खुलासा ये है कि चाँद के छोटे बड़े होने का भी कुछ एतबार ना करो। হাদিসের মধ্যে এসছে যে যখন কায়ামত কাছাকাছি হয়ে যাবে তখন লোকেরা এমন বলা বলি করবে, ওই জন্য এ সমস্ত কথা থেকে বিরত থাকতে হবে। মোট কথা হলো এই যে চাঁদ বড় ছোট এ বিষয় নিয়ে কোনো কথাবার্তা না বলা। हिंदुओं की उस बात का एतबार करो कि आज दो ईद है, হিন্দুদের ওই সমস্ত কথাগুলো না মানা যে ওদের বেশ কিছু বই রয়েছে, যার মধ্যে একটা বইয়ের আমি নাম জানি, যার নাম পাঁজি বলা হয়। ওরা পাঁজি দেখে ওরা চাঁদ বা কোন দিন অমাবস্যা, কোন দিন কি একাদশী, এরকম বহু জিনিসপত্র রয়েছে, ওরা বই দেখে এগুলো নির্ধারণ করে থাকে। তো শরীয়তের মধ্যে ওই রকম বইয়েরও কোনো এতেবার নেই। চাঁদ দেখো রোজা করো, চাঁদ দেখো ঈদ করো, বই কি লেখা আছে ওতে যাবে না। যে দই কালকে ঈদ হবে, এই চাঁদ হবে, এই হয়ে গিয়েছে, দেখা যায়নি তো কি হয়েছে, বই বলছে, এসব কিছু নয়। आज ज़रूर चांद है, शरीयत से ये सब বাতে ওয়াহিয়াত है কে দই হয়েছে বলে আজকে অবশ্যই চাঁদ হবে, শরীয়ত এই সমস্ত কথাগুলো মানে না। শরীয়ত বলে ওই সমস্ত বেকার কথাবার্তা। अगर आसमान बिल्कुल साफ हो तो 2-4 आदमियों के कहने और गवाही देने से भी चांद साबित ना होगा। যদি বা আকাশ একদম পরিষ্কার হয়, পরিষ্কার আকাশ থাকার পরে যদি বা 2-4টে মানুষ সাক্ষী দেয় কে চাঁদ হয়ে গেছে, 2-4 आदमियों के कहने से गवाही देने से भी चांद साबित ना होगा। আকাশ পরিষ্কার মানে বহু মানুষ দেখবে, শুধু 2-4টে মানুষ দেখা সম্ভব নয়। যে 2-4টে মানুষের চোখ ভালো, বাদ বাকি সারা দুনিয়ার লোক কানা, এরকম তো হতে পারে না। আকাশ যখন পরিষ্কার হবে 2-4টে মানুষের সাক্ষীতেও চাঁদ সাবিত হবে না। चाहे रमज़ान का चांद हो चाहे ईद का, সে রোজার চাঁদ হোক বা ঈদের চাঁদ হোক, अलबत्ता अगर इतनी कसरत से लोग अपना चांद देखने का बयान करे कि दिल गवाही देने लगे कि ये सब के सब बात बनाकर नहीं आए, যখন এতটা পরিমাণ লোক সাক্ষী দেবে, কি সাক্ষী শুনে নিজের দিলও সাক্ষী দেবে যে এতজন লোক সব একসঙ্গে মিথ্যা কথা বলছে না বা এটা বানিয়ে বলছে না। इतने लोगों का झूठा होना किसी तरह नहीं हो सकता, এতজন লোক একসঙ্গে মিথ্যা কথা বলতে পারে না, তব চাঁদ সাবিত হোগা,
তখন চাঁদ সাবিত হয়ে যাবে, এবং চাঁদ যখন সাবিত হয়ে যাবে সে রোজার চাঁদ হলে রোজা রাখতে হবে এবং ঈদের চাঁদ হলে ঈদ করতে হবে। এরপরে শোনাবো কাজা রোজে কা বয়ান, কাজা রোজা কেমন করে রাখতে হবে না রাখতে হবে সে বিষয়ে সামনে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।